মাস ধরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে শত শত ট্রাক ভর্তি রপ্তানি পণ্য বন্দর এলাকায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। অনেকে টেকনাফ থেকে গুটিয়ে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা চালু করছেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের দিনমজুর, ট্রাক চালক, খালাসিরা এক অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। টেকনাফ স্থলবন্দরের আশপাশে নিস্তব্ধতা। যে বন্দরে প্রতিদিন পণ্য ওঠানামার কোলাহল, ট্রাকের লম্বা সারি আর শ্রমিকদের ব্যস্ততা দেখা যেত, সেখানে পুরো ফাঁকা পড়ে আছে। তালাবদ্ধ গোডাউনের সব দরজা। নাফ নদী জেটিতেও নেই পণ্য বোঝাই ট্রলার কিংবা জাহাজ। সেখানে ছাগল আর হাঁস পালন করা হচ্ছে। মিয়ানমারের মংডু রাজ্যে সেনাবাহিনী আর আরাকান আর্মির রক্তক্ষয়ী সংঘাতের আঁচ পড়েছে কক্সবাজারে। বন্ধ হয়ে গেছে টেকনাফ বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। কয়েকটি গুদামে ২,৭০০ বস্তা আলু, ২২,২৬০ বস্তা সিমেন্ট, ১৯০ বস্তা কোমল পানীয় রয়েছে। এছাড়া চিপস, চানাচুর, বিস্কুট, প্লাস্টিক পণ্য রপ্তানির অপেক্ষায় পড়ে রয়েছে টেকনাফ স্থলবন্দরে। এরই মধ্যে সব আলু নষ্ট হয়ে গেছে। কয়েক হাজার বস্তা সিমেন্টও মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হওয়ার পথে। দেউলিয়া হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। মালামালগুলা কি জন্য যাইতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আমরা আজ জানি না। বন্দর কর্তৃপক্ষ কোনো কিছু বলতে পারতেছে না। ব্যবসায়ীরা অনেক লোকসানের মধ্যে পড়বে। অনেক টাকা পয়সা মায়ানমার ইনভেস্ট করা আছে। ড্রেজার করে যদি আমাদের বোটগুলো, ট্রলারগুলো আসার জায়গা করে দেয়, তাহলে আমাদের মায়ানমার সীমানা আমাদের ট্রলারগুলো যাইতে হবে না। বন্দরে কার্যক্রম বন্ধের কারণে আয়ের পথ বন্ধ হয়েছে অন্তত ১,৫০০ শ্রমিকের। কিছু সমস্যার কারণে আমাদের ট্রান্সপোর্ট মূলত বন্ধই, গাড়ি ঘোড়া সম্পূর্ণ বন্ধ। কারো পকেটে টাকা নেই, অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছে শ্রমিকরা। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় সরকার প্রতিদিন ৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সবার কথা শুনে জেলা প্রশাসক মহোদয় বিষয়টা উপরে জানাবেন এবং সেখান থেকে একটা সুরাহা আসবে বলে আমরা আশা করছি। আসার পথে আরাকান আর্মিরা এই জাহাজগুলোকে আক্রমণ করে চাঁদা দাবি করত। ১৯৯৫ সালে সীমান্ত বাণিজ্য শুরু হলেও টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ৫ই নভেম্বর। চেষ্টা করা হচ্ছে কিভাবে স্থলবন্দরে বাণিজ্য চালু করা যায়। ডিবিসি নিউজ ডেস্ক।